তো বন্ধুরা, সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু আধার কার্ডের নতুন অ্যাপ্লিকেশন কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ নতুন ইন্টারফেস এবং নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে আধার কার্ডের বিভিন্ন রকম সার্ভিসের জন্য আপনি বাড়িতে বসে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই যে নতুন আধার অ্যাপের মাধ্যমে কী কী সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন, সেখানে আপনি রেজিস্ট্রেশন কীভাবে করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন আধার, লিখে সার্চ করবেন। আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আধার অ্যাপ্লিকেশান, এটা বর্তমানে কিন্তু আপডেট চলে এসেছে। এখানে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, অবশ্যই অ্যাপটি এখানে ওপেন করবেন। ওপেন করার পর সম্পূর্ণ ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, পারমিশন অ্যালাউ হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন বিগিন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু রেজিস্টার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে বলা হয় যে এন্টার ইউর আধার নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কনফার্ম আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর টামার টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাকে আপনার সিমটা সিলেক্ট করতে হবে। এবার যেই সিমে টাকা রয়েছে সেই সিমটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে গেল। এরপর কিন্তু এখানে যে ফেস অথেন্টিকেশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ফেস অথেন্টিকেশান আপনি করে নেবেন সঠিকভাবে। ফেস অথেন্টিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। সমস্ত প্রসেসটা আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, সেই জন্য অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এই লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার রেডি হয়ে গেল। এবার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনার নামটা কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে নাম শো হয়ে গেল। এবার পিনটা জেনারেট করতে হবে, সেই জন্য এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে এখানে কিন্তু 6 সংখ্যার একটি পিন আপনি বসিয়ে নেবেন এবং সেই পিনটা আপনি কনফার্ম এখানে করে দেবেন। পিনটা কনফার্ম হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সরাসরি কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে যাবে। তো এখানে আমি পিনটা বসিয়ে নেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে নিয়ে চলে এলো এবং বর্তমানে এখানে আধার কার্ড, এখানে সম্পূর্ণ নতুন আধার কার্ড কিন্তু এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডটি এরা সম্পূর্ণ চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। এবার এই আধার কার্ডটি আপনি ডাউনলোড করতে চাইলে এখানে নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি আধার কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে যে একটা মোবাইল কি পরিবারের সমস্ত আধার কার্ডে আমি অ্যাড করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে পরিবারের অন্য কারোর আধার নাম্বার এখানে বসিয়ে তার ফেস অথেন্টিকেশন করে তার আধার কার্ডটি এখানে অ্যাড কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। বর্তমানে কিন্তু আপনার আধার কার্ড শেয়ার করতে পারবেন, আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার নিচের দিকে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন একটা সার্ভিস বলে একটা অপশান দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন সার্ভিস বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেল এবং সার্ভিস সেকশনটা আপনার সামনে খুলে গেল। এখানে কী কী আপডেট করতে পারবেন, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, ঠিক আছে, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এখন মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারেন। এবার নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখে দেবো যে কীভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন এই নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা দেখে দেবো। এছাড়া আর কী কী সার্ভিস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আপডেট, এই অপশানে ক্লিক করে এখানে যদি আপনার ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রে ডকুমেন্টস সাবমিট করে আপনি অ্যাড্রেস আপডেট কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে এবং খুব সহজে এখান থেকে অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। অথবা যদি ফ্যামিলি মেম্বারের মাধ্যমে আপনি যদি অ্যাড্রেস আপডেট করতে চান সেটাও কিন্তু এখানে করতে পারবেন। ঠিক আছে, এবং আপনারা জানেন যে আগে যে অ্যাপটা ছিল এখন বর্তমানে অ্যাপের আপডেট চলে এসেছে। ঠিক আছে, কিন্তু আগে যে এই আধার অ্যাপটি ছিল সেখানে কিন্তু আরও যে নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট এই দুটো অপশান কিন্তু ছিল, কামিং সুন ছিল কিন্তু অপশানটা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেই দুটো অপশান কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখা যাক পরবর্তী সময়ে সেই দুটো অপশান চালু করা হয় কি না সেটা পরে দেখা যাবে। এখন কিন্তু এই অ্যাপের দ্বারা আপনি আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট এবং অ্যাড্রেস আপডেট এই দুটো কাজ আপনি খুব সহজে করতে পারেন।
ওকে, তো দেখতে পেলেন বর্তমানে যে এই আধার অ্যাপটি এর কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ নতুন ইন্টারফেস কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে আধার কার্ড বিভিন্ন রকম সার্ভিসের জন্য আপনি আবেদন কিন্তু করতে পারেন। ঠিক আছে, এবার এই নেক্সট ভিডিওতে দেখে দেবো যে এই অ্যাপের দ্বারা কীভাবে আপনি মোবাইল নাম্বার আপডেট করবেন, লিঙ্ক করবেন, অথবা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ কীভাবে করবেন এই অ্যাপের দ্বারা, সেটা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু নেক্সট ভিডিওতে আপনি দেখে দেবো। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।